হ্যালো ফ্রেন্ডস, প্রথম ভিডিওতে যদিও দেখিয়েছিলাম কোড এডিটর কীভাবে ইনস্টল করতে হয়, সেটা খুব সংক্ষেপে দেখেছিলাম। আমার মনে হয় এটা একটু ডিটেলে দেখানো উচিত, সেই জন্য এই ভিডিওতে শুধু দেখাবো কোড এডিটর কীভাবে ইনস্টল করতে হয়। HTML লেখার জন্য অনেক ধরনের কোড এডিটর আছে, তো আমরা তার লিস্ট একটু দেখি। তো যদি আমি সার্চ দিই কোড এডিটরস, তাহলে দেখা যাবে এখানে অনেক লিস্ট এসেছে। তো যেমন আছে সাবলাইম টেক্সট, খুব বিখ্যাত, সব প্ল্যাটফর্মে এটা চলে। নোটপ্যাড প্লাস প্লাস, আমি জানি যতটুকু এটা শুধু উইন্ডোজে চলে। এরপর অ্যাটম আছে, এটা এখন বিলুপ্ত। এটা যখন ভিজুয়াল স্টুডিও কোড চালু হলো এবং মাইক্রোসফট যখন অ্যাটমকে নিয়ে নিল, তারপর থেকে VS কোড চালুর পর থেকে এটা পরবর্তীতে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। তো এছাড়া আছে যেমন উল্লেখযোগ্য, অনেকে ভীম ব্যবহার করে। ভীমটা একটু লার্নিং কার্ভটা একটু বেশি শেখার জন্য। তো আজকে চলুন আমরা VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোডটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখি। তো এখানে ভিজুয়াল স্টুডিও কোড সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যে প্রথম লিঙ্কটি আসলো সেটাতে চাপ দিলাম, অথবা ডাউনলোড এই লিঙ্কটিতে চাপ দিলেও হয়। তো এখানে যেমন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আমি আগেই বলেছিলাম, আবার একটু বলি। তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি, তো আমি এই উইন্ডোজের অপশনটা ইউজ করব। যারা লিনাক্স ব্যবহার করে তারা টেব অপশন বা RPM অপশন ইউজ করতে পারে, আর ম্যাকের অপশন তো আছেই। তো উইন্ডোজ ডাউনলোড করে চলুন। তো এখানে যেমন ডাউনলোড হচ্ছে, আবার এটা অলরেডি ডাউনলোড করা আছে, এটা আমি ক্যান্সেল করে দিলাম। এখানে বা ডাউনলোড ফোল্ডারে এটা অলরেডি ডাউনলোড করা আছে, এটা ডবল ক্লিক করলাম। ইনস্টলার ফাইলটা, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করে নিলাম। আমি এটা ডিফল্ট লোকেশনে ইনস্টল করব, আপনারা চাইলে অন্য লোকেশনে এখান থেকে ব্রাউজ করে ইনস্টল করতে পারেন। তো নেক্সটে চাপ দিলাম। স্টার্ট মেনুতে একটা এন্ট্রি হবে, সেটা ঠিক আছে, এটা আমি নেক্সটে চাপ দিলাম। তারপর আপনারা ডেস্কটপ আইকন, এটাতে চাপ দিতে পারেন, আর এই দুটো অপশন অবশ্যই ক্লিক করবেন, তাতে অনেক ধরনের সুবিধা হবে। তো অ্যাড ওপেন উইথ কোড, এটা যদি ক্লিক দেন তাহলে ধরেন একটি HTML ফাইল, এটা ভিতরে আপনি এটার উপরে যখন রাইট ক্লিক করবেন তখন এটা VS কোড দিয়ে ওপেন করতে পারবেন। আবার অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার ডিরেক্টরি কন্টেক্সট মেনু, এটা ওপেন উইথ, যখন একটা ফোল্ডার আপনি ওপেন উইথ কোড চাপ দিবেন তখন ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হবে, এটা অনেক কাজে লাগে। সুতরাং এসবগুলোই আমি সিলেক্ট করলাম, তারপর নেক্সটে চাপ দিলাম, তারপর সব কিছু দেখলাম, সব কিছু ঠিক আছে। এখন ইনস্টল বাটনে চাপ দিলাম, এখন কোডটি ইনস্টল হচ্ছে, ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হচ্ছে। আরেকটু বলে দিতে পারি, ভিজুয়াল স্টুডিও কোডের আরেকটি ভার্সন আছে, সেটাকে বলে ভিজুয়াল স্টুডিও কোড ইনসাইডার। সেটা ভিজুয়াল স্টুডিও কোড ইনসাইডারে লেটেস্ট ডেভেলপমেন্ট ফিচারগুলো থাকে, সেটা আমাদের না নিলেও চলে, আমরা এই ভার্সনটি, রেগুলার ভার্সনটি ইউজ করব। তো এখানে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড অপশনটি অলরেডি ঠিক দেওয়া আছে, আমি ফিনিশ বাটনে চাপ দিলাম। তো দেখেন এখানে বলেছে কি যে একটা কালার থিম ইনস্টল করার জন্য। তো আমি সংক্ষেপে একটু এডিটরের বিভিন্ন অংশটা একটু বলি। যেমন এখানে মেনুতে ফাইল আছে, ফাইলে ওপেন ফাইল দিয়ে ফাইল ওপেন করতে পারবেন,
ফোল্ডার ওপেন করতে পারবেন। আর এখানে সেভ অপশন আছে, তো কন্ট্রোল এস সেভ। তো আর এডিটে যেমন ইম্পর্টেন্ট যেটা হলো ফাইলে প্রিফারেন্স, এখান থেকে আপনি থিম সিলেক্ট করতে পারবেন, তারপর বিভিন্ন এক্সটেনশন সিলেক্ট করতে পারবেন, সেটিংসে যেতে পারবেন, যেমন এখানে সেটিংসে ধরেন ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আপনারা নিজেরা আস্তে আস্তে জানতে পারবেন, দেখে নেবেন। তো এখানে আমি যেমন থিম চেঞ্জ করা এখানে একটু দেখাচ্ছি, কালার থিম। তো এখানে যেমন আবার ডার্ক আছে থিম, অনেকে হয়তো লাইট পছন্দ করেন, সেই ক্ষেত্রে তারা লাইট দিয়ে এখানে লাইটটা সিলেক্ট করে নেবেন। তো আমি আপাতত ডার্ক দিয়ে যাচ্ছি, ডার্ক থিমও। ঠিক আছে। তো আর দেখেন এখানে এটা হলো ফাইল এক্সপ্লোরার, এই অংশটা এগুলো আস্তে আস্তে পরবর্তীতে ভিডিওগুলোতে দেখব। এটা হলো সার্চ, সাথে যে কোনো কোড সার্চ করলেন এই সব ফাইলগুলোতে, যতগুলো ফাইল আপনার মেইন ডিরেক্টরির ভিতরে আছে সবগুলো ফাইলেই সার্চ করে ওই টেক্সটটা খুঁজে বের করবে। আর এটা হলো সোর্স কন্ট্রোল, গিট টেকনোলজি ইউজ করে এটা ভার্সন কন্ট্রোল করে আপনার ফাইলের। এটা অ্যাডভান্সড টপিক, এটা আপাতত এখানে আর বেশি দূর আলোচনা করব না। তারপর এইখানে ডিবাগ অপশনটা আপনার দরকার নেই HTML এর জন্য। এক্সটেনশনের ক্ষেত্রে আপনি এখান থেকে বিভিন্ন এক্সটেনশন, পেজ কোডের যে ক্ষমতা আছে বিভিন্ন এক্সটেনশন ইউজ করলে এটা বহু ফাংশনালিটি তৈরি করা যায়। আমি যদি HTML দিয়ে সার্চ দিই, এখানে HTML এর কত এক্সটেনশন আছে, যেমন HTML CSS সাপোর্ট, এটা যদি ইনস্টল করেন দেখেন 14 মিলিয়ন ইনস্টল হয়েছে। এটা আপনি ইনস্টল করে নিতে পারেন। আমি ইনস্টলে চাপ দিলাম, ইনস্টল বাটনে, এটা ইনস্টল হয়ে গেল। তো এরকম HTML বয়লার প্লেট আছে, বড় বড় কোডের অংশ এটা জেনারেট করতে পারে। ফরম্যাটিং করার জন্য HTML ফরম্যাট আছে। যাই হোক, আমি সেগুলোতে যাবো না, পরবর্তীতে দরকার হলে আমি আপনাদের ইনস্টল করে দেখাবো। তো এই হলো কীভাবে VS কোড অথবা ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে ইনস্টল করতে হয় তার প্রসেস। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা। আপনারা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে নেবেন, পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ।